নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা চাইনিজের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ রেসিপি। কিভাবে খুব সহজে আপনারা একদম রেস্টুরেন্টের মতো চাইনিজ রাইস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সমস্ত টিপস সহ আমি দেখাবো আপনাদের। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই রাইসটা। আপনাকেও আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ঝটপট। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যাক। স্কিপ করলে কিন্তু অনেক টিপস মিস করবেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সবার প্রথমে লাগছে আমার বাসমতি চাল। এখানে আমি 500 গ্রাম চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার রাইসটা বানিয়ে নেব। এখানে একটা হাঁড়িতে আমি হাফ হাঁড়ি জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 2টো তেজপাতা আর দিচ্ছি 2 চামচ নুন। নুনটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দেবেন। নুন দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দেওয়ার ফলে ভাতটা একদম ঝরঝরে হবে। এবার একটা ঢাকনা দিয়ে জলটাকে ফুটতে দেবো। দেখুন এইভাবে জল ফুটে উঠলে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। দেখুন ভাতটা আমার এখানে হয়ে এসেছে। চলুন আপনাদের একটু তুলে দেখিয়ে দিই। ভাতটা কিন্তু এখন একটু গাঢ় গাঢ় আছে। চালের ভেতরে দেখবেন একটু শক্ত শক্ত লাগবে, সেই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। বাকি যে অংশটা বাকি থাকবে ওটা রাইস বানাবার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চলুন এবার তাহলে দেখিয়ে দিই রাইস বানানোর জন্য কি কি লাগছে। এখানে নিয়েছি বাঁধাকপি কুচানো, লাগছে কিছু রসুন কুচি, নিয়েছি এখানে স্প্রিং অনিয়নের পাতা আর সাদা অংশটা দেখিয়ে দিই। এইভাবে সাদা অংশটাকে আমি আলাদাভাবে কেটে নিয়েছি আর পাতাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে 2টো ডিম আর নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি। আর এখানে লাগছে 250 গ্রাম বোনলেস চিকেন। আর কি কি সস লাগছে চলুন দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি শেজওয়ান চাটনি, লাগছে রেড চিলি সস, গ্রিন চিলি সস, নিয়েছি ভিনিগার, আর এখানে লাগছে আমার ডার্ক সয়া সস। চলুন এবার তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব। এরপর কড়াইয়ের মধ্যে চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে, যেন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু চিকেনটা আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর নুন ব্যবহার করিনি। এবার ওই কড়াইয়ের মধ্যে চিকেনটাকে একটু সাইড করে নুন দিয়ে ফেটিয়ে রাখা 2টো ডিমকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে ডিমটা একটু বসে যায় ওখানে, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। ডিমটাও খুব ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু বাঁধাকপিটা মাস্ট। দেখবেন সব চাইনিজ রান্নাতেই বাঁধাকপিটা দিয়ে থাকে। বাঁধাকপি দিলে একদম চাইনিজ রান্নার ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতোই আসবে। তাই রেস্টুরেন্টের মতো ফ্লেভার পেতে গেলে অবশ্যই বাঁধাকপিটা আপনাকে দিতে হবে। ডিমটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিম আর চিকেনটাকে সাইড করে ওখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টার মতো রসুন কুচি। রসুনটাকে একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নেবেন যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। জিরেটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার নিচের দিকে সাদা অংশটা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেবেন যাতে ক্যাপসিকামটা ওই কড়ার মধ্যে সেদ্ধ হয়ে যায়। দেখুন ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, কালারও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এখানে অ্যাড করছি বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। আর সব সময় খেয়াল রাখবেন চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটেই রাখতে হবে। আর আপনাকে নাড়াচাড়াগুলো একটু তাড়াতাড়ি করতে হবে যাতে কড়াই লেগে না যায় আর চুঙে না যায়। দেখুন বাঁধাকপিটাও আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, দিচ্ছি 2 চামচ ভিনিগার। এবার সয়া সস আর ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রেড চিলি সস। আর দিচ্ছি এখানে 2 চামচ গ্রিন চিলি সস।
ঝালটা কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, 1 চামচ করেও দিতে পারেন, কারণ রাইসের ঝালটা কিন্তু এই সসের ওপরই নির্ভর করছে। সব কটা সস দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 1 মিনিট মতো। এবার এখানে আমি স্বাদ মতো নুন ব্যবহার করছি। নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো রাইসটা কিন্তু আগে থেকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি অর্ধেক রাইস ব্যবহার করছি, যেহেতু অনেকটা রাইস তাই আমি দুবার করে নেব, তাহলে নাড়াচাড়া করতেও সুবিধা হবে আর আমার রাইসটাও ভেঙে যাবে না। দেখুন সব রাইস দেওয়ার পর 7 থেকে 8 মিনিট মতো খুব ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। সাত আট মিনিট নাড়াচাড়া করার পর রাইসটা আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের সবুজ অংশটা, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। এবার আমি এখানে দিচ্ছি, আপনারা যে কোনো ধরনের রাইস মশলা এখানে ব্যবহার করতে পারেন। 2 চামচ মতো রাইস মশলা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবার শেষে আমি এখানে দিচ্ছি 1 চামচ শেজওয়ান চাটনি। এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন। শেজওয়ান চাটনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি চাইনিজ দোকানের মতো চিকেন রাইস। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।